হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো হাঁসের মাংস রান্নার রেসিপি। আর কিভাবে রান্না করলে হাঁসের মাংস থেকে কোনো ব্যাড স্মেল আসবে না এবং এটার টেস্টটা হবে সবার থেকে আলাদা, অতুলনীয়, লোভনীয়। তো আমি সেভাবেই তোমাদের আজকে হাঁসের মাংসের রেসিপিটা করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আরও এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে হাঁসের মাংস রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2.5 কেজি ওজনের একটা হাঁস, এটা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটা আমি চামড়া সহ নিয়েছি। চামড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, ছোট ছোট অনেক লোম থাকে। হাঁসের মাংসের চামড়াটা কখনোই ফেলে দিবে না, চামড়া সহ এটা খুবই টেস্টি হয়, চামড়া সহই রান্না করবে। তো হাঁসের মাংসটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে এই হাঁসের মাংসটা ভালো করে মাখিয়ে নিব। আর এভাবে টক দই দিয়ে মাংস মাখিয়ে রাখলে পারে এটার কোনো ব্যাড স্মেল থাকলে পারে সেটা চলে যায়। তো আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা একটু কম দিব, হাঁস থেকে অনেক তেল বের হবে, সেজন্য তেলটা আমি একটু কম দিয়েছি। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 6টা এলাচ দিয়ে দিলাম আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাঁসের মাংসটা রান্নার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে পারে হাঁসের মাংসের গ্রেভিটা অনেক ঘন হবে। প্রিয় বন্ধুরা, আমার এই হাঁসের মাংসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। এটা একটু হালকা করে ভেজে নিলাম। আর ভাজতে ভাজতে এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাঁসের মাংসটা ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, তাই মরিচটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবে। তারপর এটাকে কিছু সময় ভেজে নিলাম, কষিয়ে নিলাম। সুন্দর একটা কালার আসলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে এটাকে আবার কষাবো। মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 চামচ পোস্ত বাটা এবং 1 চামচ বাদাম বাটা অ্যাড করে দিলাম। বাদাম বাটা এবং পোস্ত বাটা দিলে হাঁসের মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম স্বাদ লাগে। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কিছু সময়। মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে মশলার থেকে। এ সময় এখানে আমি 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে দিব এখানে। দিয়ে মশলাটাকে কষাবো। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে মশলাটা কষিয়ে নিলে ভালো করে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর মশলাটাকে কষাবো। খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় আমি এখানে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে হাঁসের মাংসটা, সেটা এখানে দিয়ে দিলাম। হাঁসটা দিয়ে এটাকে কষিয়ে নিব খুব ভালো করে। হাঁসের মাংস রান্নার সময় মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। মাংসর থেকে একটা ব্যাড স্মেল আসে হাঁসের, অনেক সময় অনেকে বলে, তো সেটা থাকে না খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে পারে। কোনো প্রকারের ব্যাড স্মেল থাকলে সেটা আর আসে না এবং এটার স্বাদটাও বেড়ে যায় দ্বিগুণ। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে পানিটা দিলে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, এরকম পরিমাণেই পানি দিব। আমি এখানে আমি কফি মগের 4 মগ পানি দিয়েছি। আমার বানানো বেস্ট রেসিপির মধ্যে আছে হাঁসের মাংস।
হাঁসের মাংস রান্না করলে সেই দিন সবাই খুব প্রশংসা করে আমার। তোমরাও এভাবে হাঁসের মাংস রান্না করে দেখো, সবাই তোমার প্রশংসা করবে। এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে রান্না করব কিছু সময় পর ফিরে আসলাম। একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর একটু রান্না করব। তো শেষ মুহূর্তে এখানে আমি শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। এই শাহি গরম মশলার গুঁড়াটা আমার ঘরে বানানো। আমার পেজে এই গরম মশলার রেসিপিটা দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মাংসে এই মশলাটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অন্যরকম একটা স্বাদ আসে, যেটা নর্মাল গরম মশলা দিয়ে রান্না করলে সেই স্বাদটা আসে না। তোমরা অবশ্যই শাহি গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবে। আর এখানে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে আর একটু রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম, একদম মাখা মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর হাঁসের মাংসটায় আর বেশি ঝোলও রাখবো না, একদম মাখা মাখা ভুনা ভুনা হবে। তো রেডি হয়ে গেল বন্ধুরা হাঁসের মাংসের ভুনা রেসিপি। এখন বাজারে প্রচুর হাঁস পাওয়া যাচ্ছে, আর আমার রেসিপি ফলো করে এভাবে হাঁস রান্না করে খেয়ে দেখো, তোমাদের প্রিয় রেসিপিতে পরিণত হবে। প্রত্যেক দিন ইচ্ছে করবে যেভাবে হাঁস রান্না করে খাই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এরকমই নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।